আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুকিং অ্যান্ড হবিস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি লার্কি চুলায় একবারে ঘরোয়া উপকরণে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি চিকেন রোস্ট। তো এখানে আমি প্রথমে মুরগি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 কেজি পরিমাণ কেটে ধুয়ে 1.5 কেজি পরিমাণ মতো আছে। তো এখানে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি হলুদের পরিমাণটা একটু কম দেবো, এর জন্য আমি সব কিছু মেখে ম্যারিনেট করে রেখে দেবো। এরপর আমি বাদাম, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে রাখবো এবং পাউডার দুধ গুলিয়ে এর মধ্যে লেবুর রস মিশিয়ে টক দই তৈরি করে নিয়েছি। সব কিছু আমি ঘরেই তৈরি করে নিয়েছি এবং খুব সহজে লার্কি চুলায় রান্না করব। তো এগুলো এক পাশে রেখে আমি শুরুতে চুলায় পেঁয়াজ বেরেস্তা করে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে রাখবো। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রাখবো। এই তেলের মধ্যে আমি মাংসগুলো ভেজে নেব। তো ব্রয়লার মুরগি দিয়ে করব আমি রোস্ট, এই জন্য মাংসগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো মাংসগুলো আমি লাল লাল করে ভেজে নেব, কারণ ব্রয়লার মুরগি এমনিতে নরম, যেন মাংসগুলো একবারে খুলে না যায়, জন্য একটু লাল লাল করে ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি এক পাশে উঠিয়ে রাখবো। এরপর অন্য একটা পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে এরপরে বাদাম, পেঁয়াজ বাটাগুলো ব্লেন্ড করাগুলো আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পর একে একে আমি সব মশলা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা লং দিয়ে দিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তো এগুলো পরিমাণ মতো দেওয়ার পরে আমি এখানে রোস্টটা একবারে সাদা রাখবো না, একটু হলুদ রাখবো, একটু হালকা হলুদ, এর জন্য আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। এখন যে ব্লেন্ডারে যে জারটা ছিল সেটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন সব কিছু মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন 1/2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিব। আমি শুরুতে বলেছি এই রোস্টটা আমি একটু হলুদ রাখবো, একবারে সাদা করব না। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া 2 চা চামচ। আমি এটা একটু জাল রোস্ট করব, এই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো সব কিছু মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া 2 চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তো এগুলো দেওয়ার পরে আবারও মিক্স করে নেব। সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর এখন আমি যে টক দই করে রেখেছি পাউডার দুধ দিয়ে, ওগুলো দিয়ে দেব। তো এগুলো দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে মিক্স করে নেব। এখন এর মধ্যে 4 থেকে 5টা কাঁচামরিচ ভেঙে দেব, যেন ঝালটা বের হয়ে যায়। তো এই তো কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিয়েছি। এখন এখানে বিরিয়ানির মশলা 1 চামচ পরিমাণ দিয়েছি। ভালো করে কষিয়ে তেল উঠে আসলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে আবার পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। তো মাঝখানের ভিডিওটা আমি তুলতে পারিনি, কারণ লার্কি চুলায় রান্না বলে কথা, একটু ঝামেলা তো হবে, এই জন্য পুরো ভিডিওটা করতে পারিনি। লাস্ট ভিডিওটা আমি করেছি। এই যে এখানে পরিবেশন করে নিয়েছি, সাথে ছিল পোলাও। তো সবাই ভালো থাকবেন।